আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয়টা তোমাদেরকে আমি প্রথম ক্লাসে দিয়েছি, তারপর আমি বলছি আমি তোমাদের কাজেমাল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের বাংলা শিক্ষিকা নাহিদা আক্তার। তো আজকে তোমাদের বাংলা আমার সাথে দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে কি পড়েছিলাম? আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম বাংলা গদ্যে আজকে আমার ছুটি চাই। আজকে আমার ছুটি চাই গদ্যটা আমরা পড়েছিলাম। তোমরাও নিশ্চয়ই, তোমাদেরকে আমি বাড়ির কাজ দিয়েছিলাম এবং এটা প্রথম থেকে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কিভাবে চিঠি লিখতে হয়, চিঠির কয়টা অংশ থাকে, এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলেছিলাম। তাহলে দেখো তোমরা আবার একটু আজকে আমার ছুটি চাই এই পেজটা সবাই খুলো। 22 নম্বর পেজ, 23 নম্বর পেজ। এখন আমরা দেখবো কি 25 নম্বর পেজে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম। কি কাজ দিয়েছিলাম? তোমাদেরকে এই চিঠির অংশগুলো তোমাদেরকে আমি শিখতে বলেছিলাম এবং এরপরে কতগুলো প্রশ্ন উত্তর আছে, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আমি শিখতে বলেছিলাম। আমার মনে হয় তোমরা প্রশ্ন উত্তরগুলো শিখেছ। তারপরেও দেখো আমরা এই প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, যেহেতু আমরা আগে চিঠিটা পড়ে ওই যে শাহিন যে দুটি চিঠি লিখেছিল, এই দুটো চিঠি আমরা পড়েছিলাম এবং এর উপরে আজকে আমার ছুটি চাই এর মূল যে কথাগুলো এখানে লিখেছে সেগুলো আমরা পড়েছি। তাহলে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকেই পেয়ে যাব। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে? শাহিন কেন চিঠি লিখেছিল? আমরা নিশ্চয় পড়েছি। কি পড়েছিলাম? শাহিন কেন চিঠি লিখেছিল? শাহিন চিঠি লিখেছিল এই জন্য যে ওর ছোট বোনের অসুখ ছিল। তার বাবা বাড়ির থেকে অনেক দূরে একটা কাজে গিয়েছিল, বাড়িতে ছিল না, সেহেতু ওর মাকে সাহায্য করার জন্য বাড়িতে থাকতে হবে, ওর বোনটাকে দেখতে হবে। এই কারণে ও চিঠিটা লিখেছিল। আমরা এটা এখানে পড়েছি না? তোমরা এটা এভাবে সাজিয়ে এটার উত্তরটা লিখবে। দ্বিতীয় প্রশ্ন কি? শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল? তোমরা পড়েছো হয়তো। শাহিন প্রথমে একটা চিঠি লিখেছে কাকে? ওর ক্লাসের বন্ধু শেখরকে। তারপর দ্বিতীয় চিঠিটা লিখেছে দ্বিতীয় মিস এর শেখরকে। চিঠি লেখার পরে চিঠিটা লিখেছে কাকে? তার ক্লাসের শিক্ষক লতিফ সাহেবকে। ও দুইজনকে চিঠি লিখেছিল। তারপর দেখো আমরা গ নাম্বার প্রশ্ন দেখো, বন্ধু শেখরকে কেন শাহিন চিঠি লিখেছিল? বন্ধু শেখরকে শাহিন চিঠি লিখেছিল এই জন্য যে ও চিঠিটা লিখেছিল ও স্যারকে চিঠিটা ক্লাসের শিক্ষক লতিফ স্যারকে চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য এবং স্কুলে সব পড়া বুঝে এবং লিখে নিয়ে আসার জন্য এবং ওদের স্কুলের লাইব্রেরি থেকে ওর খেলার বইটা নিয়ে আসার জন্য। এগুলোর জন্য ও শাহিন শেখরকে চিঠি লিখেছিল। ঘ নাম্বার প্রশ্নে দেখো, চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল? চিঠি লেখার ফলে শাহিনের জরুরি কাজ ও সমস্যার সমাধান হয়েছিল। চিঠি লেখার ফলে শাহিনের জরুরি কাজ ও সমস্যা ও সমাধান হয়েছিল। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে? চিঠিতে কয়টি অংশ থাকে আমরা পড়েছি না? আমরা এই যে ক নম্বর প্রশ্নে চিঠিতে কয়টি অংশ থাকে আমরা পড়েছি, তবু আমরা আরেকবার পড়ব। কি অংশ থাকে? 1 নম্বর অংশ হলো যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম, ঠিকানা ও তারিখ। 2 নম্বর হলো সংবোধন ও সম্ভাষণ। 3 নম্বর হলো মূল বক্তব্য। 4 নম্বর বিদায় সম্ভাষণ। 5 নম্বর প্রেরকের নাম ও ঠিকানা। 6 নম্বর প্রাপকের নাম ও ঠিকানা। 6টি অংশ তোমাদেরকে আমি শিখতে বলেছি। এখন দেখো 3 নম্বরে কি আছে? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণও সেম, আমরা যে চিঠির 6টি অংশ পড়েছি সেই 6টি অংশই এখানে বসে যাবে। শূন্যস্থান পূরণ দেখো, চিঠির প্রথম অংশ হলো যেখান থেকে চিঠি লেখা হচ্ছে। দ্বিতীয় অংশ হলো মূল বক্তব্য। তৃতীয় অংশ হলো বিদায়
হ্যাঁ দেখো, আমি প্রথমে বলেছিলাম, সরি, এখন আমি আমার প্রথম থেকে শুরু করছি। দেখো, চিঠির প্রথম অংশ, যেখান থেকে চিঠি লেখা হচ্ছে প্রথম অংশটা, দ্বিতীয় অংশ হলো সম্বোধন বা সম্ভাষণ, তৃতীয় অংশ হলো মূল বক্তব্য, চতুর্থ অংশ হলো বিদায় সম্ভাষণ, তারপর পঞ্চম অংশ হলো প্রেরকের নাম ও ঠিকানা, ষষ্ঠ অংশ হলো প্রাপকের নাম ও ঠিকানা। তাহলে এই অংশটাও আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে দেখো, আমরা 1 নম্বর প্রশ্নটা, এই যে এই 6টা অংশটা আমরা শিখেছি, 1 নম্বর প্রশ্নটাও আমরা এখান থেকে উত্তর দিয়েছি। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেছি। এখন 4-এ কি আছে? খ নাম্বার আছে কি, দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখো। তোমাদেরকে আমি বলেছিলাম ব্যক্তিগত চিঠি কিরকম করে লিখে, এই যে শাহিন ওর বন্ধুকে লিখেছে এই চিঠিটা, এটাই হলো ব্যক্তিগত চিঠি। তাহলে তোমরা দেখো এখানে কি, দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখি। খ হচ্ছে, পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য 4র্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখি। দেখো, এটা এখানে 2 ধরনের চিঠি দিয়েছে। একটা দিয়েছে ওই যে ও বন্ধু শেখরকে লিখেছিল, এটা একটা চিঠি। দ্বিতীয় চিঠিটা হচ্ছে ও যে লতিফ সাহেব ওর ক্লাস টিচারকে লিখেছে, এই দরখাস্ত। এটা হচ্ছে একটা আবেদন পত্র, মানে দরখাস্ত। তাহলে এই দুইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, কিভাবে চিঠি লিখে আর কিভাবে দরখাস্ত লিখে। আজকে তাহলে এতটুকু। আগামী ক্লাসে আমি তোমাদের এই যে পড়াগুলো আমি তোমাদের এখন পড়িয়েছি, প্রশ্ন উত্তরগুলো পড়িয়েছি, শূন্যস্থান পূরণ পড়িয়েছি, এর আগে তোমাদেরকে বলেছি চিঠির 6টি অংশ তোমাদেরকে মুখস্থ করার জন্য। তাহলে আমরা তাহলে আজকে আমার ছুটি চাই এই গদ্যটা আমরা এখন শেষ করলাম। এটার উপর ভিত্তি করে তোমাদের আমি যখন জুমে ক্লাস দেবো তখন তোমাদের আমি এগুলা SW গুলো সব নিব। আজকে তাহলে এতটুকুই। আগামী ক্লাসে আমরা একটা নতুন গদ্য নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।